গতকালের ঘটনা আমাদের বুঝিয়ে দিয়ে গেল যে যতদিন না বিচার আমরা পাচ্ছি, আমরা যদি রাস্তায় না থাকি, বিচার ব্যবস্থাটা আস্তে আস্তে প্রহসনে পরিণত হবে। 90 দিন হয়ে গেল, সিবিআই একটা চার্জশিট পেশ করতে পারলো না। যদি চার্জশিট না ফ্রেম করতে পারবে তাহলে গ্রেপ্তার করলো কেন? আজকে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল, অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল। যদি তাদের কাছে প্রুফ না থাকে, যদি তাদের কাছে চার্জশিট পেশ করার কোনো উপায় না থাকে, তাহলে গ্রেপ্তারটা কেন করা হয়েছিল? আমাদের আবেগকে নিয়ে কি ছিনিমিনি খেলা হচ্ছে? আজকে পশ্চিমবঙ্গের আপামর মানুষ রাস্তায় নামলেন একটা মেয়ের বিচারের দাবিতে। শাসক দল, পুলিশ, প্রশাসন সবাই আসলে ক্রিমিনালদের পক্ষ নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ঘটনায় যদি অভিযুক্তের সাথে প্রভাবশালী তাদের যোগ থাকে, তাহলে কিভাবে বিচার ব্যবস্থা বিলম্বিত হয়। আর পরিবারের বৃহত্তর যে পরিধি, তার সদস্য হিসেবে আমরা এই ক্ষোভের সঙ্গে আমরা এটাই জানাতে চাই যে আমরা রাস্তায় অবিলম্বে আবার আন্দোলনে নামছি, যাতে হচ্ছে যে তদন্তকারী সংস্থা সিবিআই এবং রাজ্য সরকারের কাছে এই বার্তাটা দিতে চাই যে বিচার প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করার জন্য তদন্তে যা যা করার দরকার সেটা আপনারা অতি দ্রুত সমাধান করুন। মেয়েটা যার ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, তাকে যদি সত্যি সত্যি ন্যায় দিতে হয়, পলিটিক্স নয়, রাজনীতি নয়, যে কে ধর্ষণ করলো সেটা ইম্পর্টেন্ট না, তৃণমূলকে গালাগালি দাও, সেটা যদি না হয়, তাহলে আমার মনে হয় যে সেই পরিবারকে এবং যারা গেছিলেন কোর্টে তাদের বলা উচিত যে এটা রাজ্য ইনভেস্টিগেশন এজেন্সি, সেটা সিআইডি হতে পারে বা ডিডি হতে পারে, যেটা সিট গঠন করে যে তার হাতে এটা ফিরিয়ে দেওয়া হোক। তার কারণ যদি সিট গঠন করে মুখ্যমন্ত্রীর প্রশাসন 60 দিনে দিতে পারে, তাহলে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের যে 4 দিনের ইনভেস্টিগেশন, তার উপরে আর কিছু পেল না, তাহলে তাদেরই দেওয়া উচিত যে আস্তে আস্তে এই যে অন্যায় করেছে তাকে ইমিডিয়েটলি ফাঁসির সাজা শোনানো হোক। যারা রাজনীতি করেছেন তাদের ওপরে থাপ্পড় খাওয়া, যেখানে 2টো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেখানে এটা নিয়ে নাটক চলছে, এটা হতে পারে না। আপনি মনে করবেন যে দোষী, সে দোষী নয়, ইনভেস্টিগেশন মনে করবে যে দোষী, সে দোষী।